টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন রিমুভ করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ফেসবুক পেজ থেকে ফেসবুক অ্যাডমিনকে রিমুভ করে দেওয়ার জন্য, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডিতে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক আইডিটি আগে লগ ইন করে নিতে হবে। তো আমি ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন ডান প্রান্তে উপরের দিকে এখানে 3 লাইন নামে একটি অপশন রয়েছে। 3 লাইন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। 3 লাইনে আমি ক্লিক করে দিলাম। দেওয়া মাত্রই একটু নিচের দিকে যদি তাকাই তাহলে খুঁজে পাবো পেজেস নামে একটি অপশন। দেখুন এই যে পেজেস অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি পেজেস অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি শো করবে। সেই ফেসবুক পেজটিকে ক্লিক করে দিতে হবে। আমার অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে, তার মধ্যে ইসলাম লাইভ 24, এখান থেকে কোনো অ্যাডমিনকে আমি রিমুভ করে দেব। এজন্য ইসলাম লাইভ 24 এই পেজটি ক্লিক করে নিচ্ছি। তো আমি এই পেজটিতে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে উপরের দিকে যদি একটু তাকাই তাহলে সেটিং বা গিয়ার অপশনের মতো একটি অপশন খুঁজে পাবো। দেখুন এই যে গিয়ার অপশনের মতো দেখা যাচ্ছে একটি সেটিং অপশন, এই অপশনটি আমি মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি এই যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন দেখুন এখানে দেওয়া আছে পেজ রুলস নামে একটি অপশন, আমি মার্ক করে দিচ্ছি পেজ রুলস, এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি পেজ রুলসে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করা মাত্রই একটু পেজটি লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসছে, অর্থাৎ আমাদের কয়জন অ্যাডমিন আছে এখানে দেখা যাচ্ছে। এখান থেকে একজন অ্যাডমিনকে আমি রিমুভ করে দেব। দেখুন এখানে 2 জন অ্যাডমিন আছে, তার মধ্যে একে আজাদ নামে যে অ্যাডমিনটি আমি দেখতে পাচ্ছি এই অ্যাডমিনটি আমি রিমুভ করে দেব। তো এখানে একে আজাদ নামে অ্যাডমিনটি আমি রিমুভ করব। এই জায়গায় দেখুন ডান প্রান্তে এডিট নামে একটি অপশন, অর্থাৎ পেন আইকনের মতো একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনে আমি ক্লিক করে দেব। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে যে আসলে আমি কি না, আমি যে পেজ থেকে আমার অ্যাডমিনকে রিমুভ করে দিচ্ছি আসলে আমি কি না এটা শিওর হওয়ার জন্য আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমাকে এখানে অবশ্যই আমার পাসওয়ার্ডটি লিখে দিতে হবে যে আমার পেজটি আমার এবং আমি অ্যাডমিনকে রিমুভ করে দিচ্ছি। তো এই জায়গায় দেখুন পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি পাসওয়ার্ডটি সুন্দর করে লিখে দিচ্ছি। তো আপনিও আপনার পাসওয়ার্ডটি সুন্দর করে লিখে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে দেখাচ্ছে যে আপনি যদি অ্যাডমিন রাখতে না চান তাকে এডিটর রাখতে পারেন, মডারেটর রাখতে পারেন, অথবা অ্যাডভাইজার রাখতে পারেন বা অ্যানালাইস্ট রাখতে পারেন, আপনি অন্য কিছু রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে না, আমি তাকে কোনো কিছুই রাখবো না, জাস্ট আমি আমার পেজ থেকে রিমুভ করে দেব। এজন্য দেখুন নিচে রিমুভ নামে একটি অপশন রয়েছে, এই রিমুভে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে রিমুভ নামে অপশনটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করা মাত্রই এখানে বলতেছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু রিমুভ একে আজাদ অ্যাজ অ্যাডমিন অফ ইসলাম লাইভ 24, অর্থাৎ আপনি কি অবশ্যই শিওর যে আপনি ইসলাম লাইভ 24 থেকে এই একে আজাদ অ্যাডমিনটাকে রিমুভ করে দিতে যাচ্ছেন? তো আমি অবশ্যই শিওর এবং আমি রিমুভ যে অপশনটি দেখতে পাচ্ছি এই রিমুভ অপশনে ক্লিক করে দেব। দেখুন নিচে রিমুভ এবং ক্যান্সেল নামে যে অপশনটি তার মধ্যে আমি রিমুভ অপশনে ক্লিক করে দেব, কারণ আমি তাকে অ্যাডমিন হিসাবে রাখতে চাচ্ছি না। আমি রিমুভ অপশনে ক্লিক করে দিলাম। লোড নিচ্ছে, নিয়ে আমার কাছ থেকে দেখুন আমার এই পেজ থেকে অ্যাডমিন থেকে একে আজাদ চলে গেছে। এখন শুধুমাত্র রয়েছে এমডি আবুল কালাম আজাদ, একে আজাদ যে অ্যাডমিন ছিল সে রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার পেজ থেকে অ্যাডমিন রিমুভ করতে পারবেন খুব সহজে সুন্দরভাবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।